নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পালং ডালের রেসিপি। শীতের পালং শাক দিয়ে বানিয়ে ফেলুন এই পালং ডাল। খুবই হেলদি একটি রেসিপি, ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন পুরো রেসিপিটি। পালং ডাল বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি 300 গ্রাম মুগ ডাল। মুগ ডাল ছাড়াও আপনারা আপনাদের যে কোনো পছন্দের ডাল দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার মুগ ডালটা ভেজে নেব। শুকনো কড়ায় মুগ ডাল দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। যদি চান মুগ ডালটা এমনি ধুয়েও সেদ্ধ করে নিতে পারেন, তবে ভেজে নিলে টেস্টটা সব থেকে ভালো আসে। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। কিছুটা জল দিয়ে একবার নেড়ে চেড়ে জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে এবার সেদ্ধর জন্য পরিমাণ মতো জল অ্যাড করছি। জল দিয়ে ডালের সঙ্গে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। কিছুক্ষণ পর ডাল গরম হয়ে গেলে দেখবেন এইভাবে ফেনা ভাসবে। ফেনাটা চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। এবার ডালেতে দিতে হবে স্বাদ মতো লবণ আর রঙের জন্য হলুদ গুঁড়ো। আবারও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট সেদ্ধ হতে দেব। এবার অন্য একটা কড়াই মশলা করে নেব। তার জন্য দেব 1 চামচ ঘি। আপনারা ঘি ছাড়া যে কোনো তেলও নিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভালো আসে। এবার ফোড়নের জন্য দেব 1/2 চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং। হিং আর জিরেটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি নিরামিষ ডাল বানাতে চান তাহলে পেঁয়াজ কুচিটা দেবেন না। পেঁয়াজ কুচি 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও 1 মিনিট ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ডাল সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। ডাল সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই লবণটা বুঝে দেবেন। সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অন্যদিকে 1 আটি কচি পালং শাক নিয়ে কেটে রেখেছি। এবার পালং শাকগুলো মশলাতে দিয়ে দেব। পালং শাক কেটে ভালো করে ধুয়ে নেবেন। পালং শাক দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পালং শাক থেকে জল ছেড়ে আস্তে আস্তে কমে যাবে। এইদিকে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। ডাল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালে আরও কিছুটা জল অ্যাড করলাম, তবে পালং ডালটা একটু ঘন রাখলে খেতে ভালো লাগবে। এই সময় দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। আপনারা টেস্ট করে তবেই লবণ অ্যাড করবেন। এবার পালং ডালটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার পালং ডাল একদম রেডি। দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে রুটির সঙ্গেও খেতে পারেন। আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর বেঙ্গলি হোম কুকের পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।